হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমরা আজকে শুরু করতে চলেছি লেডি পুলিশ কনস্টেবল 2018-র যে প্রিলিমিনারির পরীক্ষাটা হয়েছিল তার ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশনটা সেটা আমরা আমি এর আগে একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আমি কি কি পেপার সলিউশন করে দিয়েছি। তো আজকে লেডি পুলিশ কনস্টেবলের এই সলিউশনটা চলো দেখা যাক। তো প্রথম অঙ্কটা কি বলছে? প্রথম অঙ্কটা বলছে 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 এবং 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? তাহলে আমার পড়তে হবে কি 10, 12 আর এই 15, 10, 12, 15 আমাকে এলসিএম বার করতে হবে। এর এলসিএম আমার হচ্ছে 60, ঠিক আছে? তা প্রথমবার যখন বাজলো একসাথে তারপরে আবার এই 60 ইউনিট পরে বাজবে। এবার 60 ইউনিটটা এখানে 10, 12 এবং 15 এটা সেকেন্ডে আছে, তার মানে এটাও সেকেন্ডেই অ্যান্সার বেরোবে। তাহলে এটার অ্যান্সার হবে 60 সেকেন্ড। 2 নম্বরেরটা কী বলছে? 600 এর 20% সমান এক্সের 25%। আমি এটাকে আরেকটু বড় করে নিই, এইখানেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এর সাথে এর কাটলাম, পার্সেন্টের সাথে পার্সেন্ট কাটলাম, 5 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 4, 5 দিয়ে 600কে কাটলে 120। তাহলে এক্সের মান হচ্ছে 120 ইন্টু 4, 480। 2 নম্বর। 3 নম্বর অঙ্কটা কী বলছে? এক ব্যক্তি প্রথম 160 কিমি 64 কিলোমিটার বেগে এবং পরের 160 কিমি 80 কিলোমিটার বেগে গেলে ব্যক্তিটির গড় গতিবেগ কত? দেখো, প্রথম 160 যাচ্ছে 64-তে, তারপরের 160 যাচ্ছে 80-তে। তাহলে দূরত্বটা একই আছে। তো দূরত্ব যদি একই থাকে, এটার গড় গতিবেগ চাইছে। গড় গতিবেগ হচ্ছে 2 ইন্টু 64 ইন্টু 80 বাই 64 প্লাস 80। তাহলে এটা যদি করি তাহলে 2 ইন্টু 64 ইন্টু 80 বাই 144। 2 দিয়ে কাটলে এটাকে 72, 8 দিয়ে কাটলে এটা 9, 8 দিয়ে কাটলে এটা 10। তাহলে 640/9, 640/9 7 নং 63, 71.11। এইটা হচ্ছে অ্যান্সার। 4 অঙ্কটা কী বলছে? একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল। তাহলে 800 জন লোকের 20 দিনের খাবার যদি মজুদ থাকে তাহলে এত ইউনিট খাবার আছে, 16,000 ইউনিট বলছি। কিন্তু ক্যাম্পে 640 জন ছিল, ওই খাবার দিয়ে 640 জন লোকের কত দিন চলবে? তাহলে 16,000 ইউনিট 640 জন লোকের কত দিন চলবে ইন্টু দিন। শূন্যর সাথে শূন্য কাটলো, 16 দিয়ে কাটলে 4 নং 64, 16 দিয়ে কাটলে এটা 100, 4 দিয়ে কাটলে এটা 25 দিন। 4। 5 নম্বর অঙ্কটা কী বলছে? একটি সাইকেলের ক্রয় মূল্য 4,000 টাকা। সাইকেলটি যদি 3,000 এত টাকায় বিক্রি করা হয় তাহলে ছাড়ের শতাংশ কত? তাহলে ছাড় দিচ্ছে কত? 800 টাকা। কতর ওপরে? 4,000-এর ওপরে ইন্টু 100 করলে আমার বেরোবে 8 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 20%। 5-এরটা। 6 অঙ্কটা কী বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে? তাহলে আগে 8, 12, 16 এবং 20 এটার এলসিএম বার করতে হবে। এই চারটের এলসিএম হচ্ছে 8, 12 হচ্ছে 24, 24 আর 16 এলসিএম হচ্ছে তোমার 48, 48 আর 20 এলসিএম হচ্ছে 240। হ্যাঁ, 48, 240। তাহলে 240 হচ্ছে এদের এলসিএম। প্রতিবারই 5 ভাগশেষ থাকবে, তাহলে 240-এর সাথে আমি 5 যোগ করে দেবো। কত হবে? 245। 6 নম্বর। 7 নম্বরের অঙ্কটা কী বলছে? দুটি সংখ্যার অনুপাত 9:14 যদি বৃহত্তর সংখ্যাটিকে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি হয় তাহলে সংখ্যাগুলি কত কী কী? তাহলে 9 আর 14। বৃহত্তম সংখ্যা 14, ক্ষুদ্রতমটা 9, ডিফারেন্স কত? 5। 5-এর ভ্যালু 55, 1-এর ভ্যালু 11, 9, 11 এবং 99। এটাই অ্যান্সার। আর সরি, এটা অ্যান্সার না। আর 14 ইন্টু 11 করলে 154, এটা অ্যান্সার ডি এরটা। 8 অঙ্কটা কী বলছে? এ এবং বি এককভাবে একটি কাজ করে 6 দিন এবং 12 দিন। এলসিএম 12, এটা এফিসিয়েন্সি 2, এটা এফিসিয়েন্সি 1। এবার কি বলছে? দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যাচ্ছে। ভালো কথা। তাহলে একসাথে যদি করলো, এ আর বির এফিসিয়েন্সি হচ্ছে 2 আর 1 3, 3 ইন্টু 3, 9 ইউনিট কাজ হয়ে গেল, টোটাল 12 ইউনিট। বাদ বাকি রয়েছে 3 ইউনিট। এটা কে করবে? বাকি কাজ বি করছে।
একা, তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে 3/1 করলে 3 হবে। এবার বলছে কাজটি সম্পন্ন করতে মোট কত দিন সময় লেগেছিল, তাহলে আগের এই 3 দিন আর বি এর লেগেছে আরও 3 দিন, তাহলে টোটাল কত দিন? 6 দিন। 9 অঙ্কটা কী বলছে? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460, তাহলে এল ইন্টু বি বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত? 460। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয়, 15% মানে হচ্ছে 3/20, এটা যদি 20x হয় এটা হবে 23x। ভালো কথা। তাহলে 20 ইন্টু 23 করলে 460 x² ইকুয়ালস টু 460, এক্সের মান বেরোচ্ছে 1। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? তাহলে 20-র ভ্যালু কত? 20 হবে। 9 10 অঙ্কটা কী বলছে? a/b এত, a/b/c 3:4 আর এটা 6:5, তাহলে এটা 4 বসলো, এটা 6 বসলো, 3 6 18, 4 6 24 আর 4 5 20। তাহলে বোঝা গেল। এবার বলছে a/c কত? তাহলে 18:20 কাটাকুটি করলে 9:10 হবে। এই 10-এর এই নম্বর অপশান। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 32 35 36। ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা মোটামুটি 10 মিনিটের মধ্যে রাখবো, তাতে যত পর্যন্ত হয় তত পর্যন্ত পাট করে ভিডিও বানিয়ে দেবো। 36 অঙ্কটা 36টা কী বলছে? এ সি এর পুত্র, এ সি এর পুত্র। ভালো কথা। সি এবং কিউ দুই বোন, সি এবং কিউ দুই বোন, জেড কিউ এর মা, জেড কিউ এর মা। ভালো কথা। পি যদি জেডের পুত্র হয়, পি যদি জেডের পুত্র হয়, তবে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? পি এ এর মামা, পি এ এর মামা, হ্যাঁ এটাই তো সত্য। জেড সি এর ভাই, জেড সি এর ভাই না, এটা যদি সত্য হয়ে যাচ্ছে তাহলে এইগুলো আর কিছুই হবে না। 37-এরটা কী হচ্ছে? 37-এরটা বলছে তাহলে যদি এরকম হয় তাহলে কোন সংকেতে এম বি এর কে হন? এম বি এর কে হন? বি প্লাস ডি, বি প্লাস ডি মানে হচ্ছে বি ডি এর মা, বি ডি এর মা। ভালো কথা। ডি ইন্টু এম মানে হচ্ছে ডি এম এর বাবা, এম এর বাবা। ভালো কথা। আর এম ভাগ এন মানে হচ্ছে এরা ভাই, তাহলে এম বি এর কে হন? এম বি এর কে হন? নাতি, ছেলে, তার ছেলে। আচ্ছা, এম ইন্টু এন, এম ইন্টু এন মানে হচ্ছে এর বাবা, আর গুণ মানে ভাগ মানে হচ্ছে পি কিউ এর ভাই, এম এন এর ভাই। আচ্ছা ভাই, তার মানে এ পুরুষ, এম মানে হচ্ছে পুরুষ, তার এ নাতি হবে। ঠিক আছে। 39-এটা কী বলছে? মোহিনী 9 দিন আগে সিনেমা দেখতে গেছিলো, সে শুধুমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজ কী বার? 9 দিন আগে মানে বৃহস্পতিবার সিনেমা দেখতে গেছিলো, বৃহস্পতিবার সিনেমা দেখতে গেছিলো, বৃহস্পতি প্লাস 7 আরেক বৃহস্পতি প্লাস 2, তাহলে বৃহস্পতি শুক্র শনিবার, আজকে শনিবার। নিচের ছবিটিতে কতগুলি আয়তক্ষেত্র আছে? 1 2 3 4 5টা, এটা হলো 5টা। এই টোটালটা যদি ধরি তাহলে এটা হচ্ছে 6টা। ভালো কথা। 7টা, 8টা, আর এদিক থেকে করলে এটা 9টা। টোটাল 9টা আয়তক্ষেত্র আছে। সরি, 9টা নিয়ে আরও বেশি আছে, 10টা আছে আয়তক্ষেত্র, 10টা আছে। বলছে এর ঘর থেকে হাসপাতাল 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত, 12 কিলোমিটার, এটা হসপিটাল। তার স্কুল হাসপাতাল থেকে 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, তার স্কুল হাসপাতাল থেকে 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, তাহলে 5, এটা হচ্ছে স্কুল। তাহলে এর ঘর থেকে স্কুলের মধ্যে দূরত্ব কত? তাহলে 12, এটা 5, তাহলে এটা 13 হবে,
13 কিলোমিটার, কেন ট্রিপলেট বসে যাচ্ছে। নিম্নলিখিত চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে? কতগুলো বর্গক্ষেত্র আছে? এই একটা বর্গক্ষেত্র, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই একটা ছটা, এই টোটাল একটা সাতটা। তাহলে টোটাল আমার কাছে 7টা বর্গক্ষেত্র আছে। নিম্নলিখিত চিত্রে প্রশ্নবোধক চিহ্নে কোন ছবিটি বসবে? কোন ছবিটি বসবে? এটা অর্ধেক হচ্ছে, আচ্ছা, তাহলে এই ছবিটি বসবে, কেননা এটা হবে এরকম আর এটা হবে এরকম, এরকম হবে। তা এরকম কোনটা আছে? এইটা মনে হচ্ছে 3-এরটা হলেও হতে পারে, হ্যাঁ 3-এরটা। ছবিটা আরেকটু মানে এটা একটু চেপে গেছে, আরেকটু হলে ভালো লাগতো। তো এই 43 পর্যন্ত আমরা করলাম, 11 মিনিটের উপরে ভিডিওটা হয়ে গেছে। বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি অন্য একটা ভিডিও করে পুরোটা করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।